बराघाटी के उन्नयन मंत्री कौशिक राय ने श्रीकुना लालमाटी से इंद्रगढ़ तक 1 किलोमीटर सड़क निर्माण कार्य का संस्कार किया। अपने वक्तव्य में उन्होंने कहा कि लगभग 800 चाय बागान में 1 किलोमीटर सड़क के कार्य किया जा रहा है और संस्कार कार्य किया जाएगा। डिलिमिटेशन के चलते बड़खला के कई क्षेत्र नियोजित होने पर इस क्षेत्र में उन्नयन व प्रगति की कार्य जोरों पर किया जा रहा है। अलगापुर विधानसभा क्षेत्र के कई क्षेत्र चातला ब्लॉक, तापांग ब्लॉक व कई क्षेत्र डिलिमिटेशन के चलते बड़खला क्षेत्र में पहुंच गया है और इस इलाके में उन्नयन कार्य की जाएगी। कई पहलुओं के बारे में पत्रकारों के साथ बातचीत के दौरान उन्होंने विस्तारित खुलासा भी किए। प्रतिनिधिদের তরফ থেকে করা হবে। আমি অনুরোধ করছি একে একে আসার জন্য মাননীয় মন্ত্রীকে উত্তর। তো আজকে আমাদের কল্লোলনাথ মহাশয়, এখানে আমাদের দলের মন্ডল সভাপতি জেলা পরিষদ সদস্য দীপেন্দ্র চন্দ্র দাস মহাসভাপতি হরেন্দ্র দাস মহাশয়, এই গাঁও পঞ্চায়েত সহ মঞ্চে উপস্থিত এই ভারতীয় জনতা পার্টি এবং বক্সেল কালভার্ট দুটো হবে, দুটো হিটপাইপ কালভার্ট হবে, টোটাল 4টা 1 কিলোমিটারের মধ্যে 4টা ক্রস ড্রেনেজ স্ট্রাকচারের প্রভিশন আছে এবং তৎসঙ্গে আমাদের আরসিসি ড্রেনেরও প্রভিশন আছে, যেখানে ধরুন দুপাশে জল কাটার জায়গা থাকে না, বিলটা বেরিয়ে সেখানে। তো আমরা আশা করছি স্পেসিফিকেশন অনুযায়ী সুন্দরভাবে কাজ সম্পন্ন আমরা অতি শীঘ্রই আগামী বর্ষা মৌসুমের আগে আমরা করে ফেলতে পারবো, এই আশা রাখছি। আপনাদের সবার সহযোগিতা কামনা করি যাতে রাস্তাটা সুচারুভাবে আমরা সম্পন্ন করতে পারি, জায়গাও যাতে আপনারা মানে রাস্তার নির্দিষ্ট প্রশস্ত এবং ক্যারেজ হয়ে যাতে আমরা করতে পারি, এটা পেতে কোনো অসুবিধা হয় না, এই জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আমি আশা রাখছি ডিপার্টমেন্টের পক্ষ থেকে রাস্তাটা আমরা সুন্দরভাবে করে আপনাদের সেবায় উৎসর্গ করতে পারবো। নমস্কার। লালমাটি থেকে ইন্দ্রগড় এখানে 1 কিলোমিটার রাস্তার জন্য মহাশয় চা বাগান এলাকায় রাস্তা নির্মাণের যে পরিকল্পনা নিয়েছেন সেটার অঙ্গ হিসাবে আমরা 1 কোটি টাকার রাস্তার আজকে আমরা শিলান্যাস করলাম। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এই চলতি অর্থ বছরে আসামে প্রায় 800 চা বাগান, যে 800 চা বাগানে 1 কিলোমিটার রাস্তা যাতে নির্মাণ হয়, আমরা প্রত্যেকটা রাস্তার জন্য 1 কোটি টাকা করে উনি দিয়েছি। আর তারই অঙ্গ হিসাবে আমরা একটু আগে আমাদের বড়াখাল বাগানে একটা রাস্তা শিলান্যাস করেছি, এখন এই রাস্তার আমরা শিলান্যাস করছি। আর সঙ্গে সঙ্গে আমাদের এই এলাকায় আরো অনেকগুলি রাস্তা, আমাদের নতুন বড়খলা এলাকা যেটাকে আমরা বলি, যে অংশ আলগাপুর দীর্ঘদিন আলগাপুর বিধানসভায় ছিল, যে এলাকা সোনাই বিধানসভায় ছিল এবং যে এলাকাগুলিতে বিগত দিনে অন্য দলের বিধায়ক নির্বাচিত হওয়ায় এই এলাকাগুলির মানুষ ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করতেন, এই জন্য এই এলাকার রাস্তাগুলোর অনেক বেহাল অবস্থা, বিভিন্ন সুযোগ সুবিধা থেকে এখানে মানুষ বঞ্চিত ছিল। এই জন্য আজকের দিনে আমরা বারিকনগরে যখন গিয়েছিলাম সেখানে আরো নতুন 3টি রাস্তার কাজ সেখানে শুরু হয়েছে, আগামী দিনেও আরো শুরু হবে। আর সঙ্গে সঙ্গে এখানে আপনাদের এখানে কিছুদিন আগে আমরা এসে শ্রীকুনা পয়েন্ট থেকে আমরা লালমাটি পর্যন্ত প্রায় 2 কিলোমিটার 2700 মিটার রাস্তার কাজ ইতিমধ্যে আমরা শুরু করেছিলাম, যেটার কাজ চলছে। আগামী কিছুদিনের মধ্যে কুয়ারপাড় বাজার থেকে টিবিটাবিচিয়া পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা 2 কোটি 20 লক্ষ টাকা, কুয়ারপাড় থেকে শাহপুর রাস্তা 5 কিলোমিটারের জন্য আরো 5 কোটি টাকা, এবং কিছুদিন আগে আমরা কুয়ারপাড় আলমবাগ থেকে কুয়ারপাড় পর্যন্ত যে শ্রীকুনা মোহনপুর রাস্তা, যে রাস্তার কাজ অসমাপ্ত ছিল, সেই রাস্তারও আমরা শিলান্যাস করেছি।
মুখ্যমন্ত্রী মহাশয়ের প্রয়াস কি প্রত্যেকটা এলাকায় যাতে আমরা রাস্তাঘাটের নির্মাণ আমরা করতে পারি, সুন্দর রাস্তা আমরা যাতে করতে পারি, আর আগের মতো মানুষ যাতে রাস্তাঘাট থেকে বঞ্চিত না হয়। ইন্দ্রগড়ের এলাকায়, এই ইন্দ্রগড় বাগান এলাকায়, টিভি টাওয়ার এলাকায়, লালমাটি এলাকায় রাস্তার সমস্যা দীর্ঘদিনের ছিল এবং এই এলাকাতে নতুন নতুন অনেক প্রতিষ্ঠান হয়, রাস্তারও প্রয়োজনীয়তা অনেক বেশি। এই জন্য আজকের দিনে আমরা এই রাস্তার শিলান্যাস করলাম। আপনাদেরকে আমার অনুরোধ থাকবে যে প্রয়োজনীয় যেটার জন্য জমির প্রয়োজন সেটা যাতে আমরা একটু ব্যবস্থা করে দিতে পারি, যাতে সুন্দর মতো আমরা রাস্তা আমরা সম্পূর্ণ করতে পারি। আমার মনে হয় যে আজকে যে রাস্তা আমরা প্রথম থেকে এসেছি সেই রাস্তার প্রোগ্রেস একটু কম আছে। এই জন্য ডিপার্টমেন্টকে আমার অনুরোধ থাকবে যে কন্ট্রাক্টরের সঙ্গে আলাপ করে সেই রাস্তা যাতে কাজটা একটু ফাস্ট হয়, একটু তাড়াতাড়ি সম্পূর্ণ করা যায়, সেই বিষয়টা লক্ষ্য রাখবে। আমরা কাছে আছি, এই জন্য নিজেদের মধ্যে কেউ যাতে কোনো রকমের কোনো বিভাজন না হয়, সবাই একমাত্র লক্ষ্য নরেন্দ্র মোদী, একমাত্র লক্ষ্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, এক লক্ষ্য যাতে ভারতীয় জনতা পার্টিকে আমরা এখান থেকে নির্বাচিত করতে পারি। অনুরোধ রেখে আপনাদের সবার প্রতি শ্রদ্ধা নমস্কার জানাই।